দ্য গ্রেট অফ ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি, আমি অনল খান। রাতের নীরবতা যখন নিঃশ্বাস ফেলে চারপাশে, তখনই কিছু জায়গা নিজের আসল রূপ দেখায়। এটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর চাচাতো ভাই রাজুর জীবনে ঘটে যাওয়া ভয়ানক সত্যি ঘটনা। সময়টা 2013 সাল। লোকমুখে কথিত এই পুকুরের গভীরে শুধু জল না, লুকিয়ে আছে অতিরিক্ত কিছু আত্মা, যা আজও রাতের অন্ধকারে কাউকে একা পেলে গোসল করাতে চায়। রাজু ছিল মাছ ধরার পাগল। বর্ষার রাতে খোঁচা আর টর্চ লাইট নিয়ে পুকুর পাড়ে ঘোরাঘুরি করা ছিল তার নেশার মতো। সেদিনও ঠিক রাত 12টার পর সে বের হয়েছিল নিজের প্রিয় খেলায়, মানে মাছ ধরাতে। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে সেই কুখ্যাত পুকুর। বাতাস ভারী আর দূরে কুকুরের হালকা ডাক যেন নিস্তব্ধতাকে আরো গা ছমছম করে তুলছে। পুকুরের ধারে পৌঁছে রাজু বুঝতে পারল তার পেছনে কেউ হেঁটে আসছে। আচমকা পেছনে তাকাতেই বিকট বজ্রপাত হয়। ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পায় এক কঙ্কাল সদৃশ্য মানুষ, যার মুখ কালো কাপড়ে আর চোখ দুটি লাল জ্বলজ্বলে আগুনের মতো। শরীরের হাড়ের গিঁটগুলো এমন ভাবে দেখা যাচ্ছিল যেন মানুষের চামড়া গলে নেমে গেছে। ভয়ে রাজু দ্রুত হাঁটা শুরু করে। শেষে একটা কলা গাছের নিচে লুকায়, কিন্তু সেই ছায়া মানব থামে না। তার খোঁজে ঘাড় বাঁকা করে ঘোমরানি গলায় ডেকে বেড়ায়। ভয়ে রাজু আয়তুল কুরসি পড়তে শুরু করে। হঠাৎ চারদিক নিস্তব্ধ, লোকটাও উধাও। ভাবলো সব ভুলে আবারও মাছ ধরবো। দূরে দেখে একজন টর্চ লাইট নিয়ে খোঁচা দিয়ে মাছ ধরছে। রাজু এগিয়ে গেলে লোকটা বলল, মাঠে মাছ নাই, পুকুরে আয়, একসাথে মারি। কণ্ঠটা ছিল অস্বাভাবিক মোটা আর রাগও গোলা। রাজু লোকটার পেছনে পেছনে পুকুরের দিকে যায়। এক সময় সে টের পায় আশপাশে এক অদ্ভুত পচা গন্ধ, ঠিক যেন গলে যাওয়া লাশের মতো। তখন বৃষ্টি শুরু হয়। রাজু বলে, চাচা চলেন বাসায় যাই। ঠিক তখনই লোকটা বিকট কান্না শুরু করে, আর মুহূর্তেই সেই কান্নার রূপ নেয় ভয়াবহ অট্টহাসিতে। সে ঘুরে দাঁড়ায় আর রাজু দেখে তার মুখে একাধিক ঘা, পচন ধরা চামড়া আর সেই লাল আগুনের চোখ। ভয়ে রাজুর হাত থেকে টর্চটা পড়ে যায়। সে বুঝতে পারে এটা মানুষ না, ভয়ানক কিছু। দৌড়ে পালাতে চাইলে সেই ভয়ানক অবয়ব তার পা চেপে ধরে আর বিকট গলায় কাঁদতে কাঁদতে বলে, আজ তোরে গোসল করাবো, বাঁচবি না, তুই বাঁচবি না। রাজু পাগলের মতো দৌড়ে চলে আসে মাঠ পার হয়ে, কিন্তু পেছনে সেই করুণ অশরীরীর কান্না। বাড়ির সামনে এসে টিনের বেড়ায় ধাক্কা খেয়ে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে সে হাসপাতালে। তার পায়ের পাশে আজও সেই ক্ষত আছে, যা কোনোভাবেই সরছে না। তারপর থেকে কেউ আর সেই পুকুরে রাতের বেলায় যায় না। পুরো গ্রামের মানুষ জানে সেই পুকুরের এখন আর শুধু মাছ থাকে না, কেউ বা কিছু অপেক্ষা করে কাউকে গোসল করাতে। সেই রাতে রাজু বেঁচে ফিরলেও আজও সেই গভীর রাতের বৃষ্টির শব্দ আঁতকে ওঠে। পুকুর, বৃষ্টি আর পচা গন্ধ আজও তার দুঃস্বপ্নের প্রধান কারণ। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের গল্প এখানে করছি শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।